দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র 2 জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর দেখা গেল 2 জনই ফেল করেছেন, অথচ শিক্ষক রয়েছেন 8 জন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ব্রজনাথ দাখিল মাদ্রাসার চিত্র এটি। কারণ অনুসন্ধানে জানা গেছে 2 শিক্ষার্থীরই বাল্যবিয়ে হয়। সংসারের কাজ করে লেখাপড়া করতে পারেননি ঠিকমতো, যে কারণে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেননি তারা। শ্বশুর বাড়ি যাওয়ার কারণে সব মিলিয়ে আমাদের অনেক অসুবিধা হয়েছে। এই অসুবিধার কারণে আমরা খুব চেষ্টা করেছিলাম যে এবার আমরা ভালো রেজাল্ট করব, মাদ্রাসার মুখ উজ্জ্বল করব, কিন্তু এই অনেক সমস্যার কারণে আমরা মাদ্রাসার মুখটা উজ্জ্বল করতে পারিনি। এবার পারিনি, কিন্তু আমরা চেষ্টা করব সামনেবার যাতে আমরা ভালো ফলাফল করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করি। শ্বশুর বাড়িতে কাজ কামের জন্য চাপ ছিল, তার জন্য পড়ালেখার অসুবিধা হতো। ভালো রেজাল্ট হয়নি। শ্বশুর বাড়ি থেকে বলেছে যে সামনেবার পরীক্ষা দিবি, ভালো যেন রেজাল্ট হয়। এমপিওভুক্ত না হয় মাদ্রাসাটিতে নেই মানসম্মত শিক্ষক। করোনাকালীন সময়ে শিক্ষার্থী ঝরে পড়ার হারও বেড়ে যায়। তাই বেতন না পাওয়ায় শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে লেখাপড়া করাতে পারেন না শিক্ষকরা। কমিটিও সবাই ঐক্যবদ্ধ হয়েছে, শিক্ষকরাও পরিকল্পনা নিয়েছে যে আমরা ছাত্রছাত্রী কালেকশন করে ভালো পড়াশোনা করে ভালো পরীক্ষা দেওয়ার পরে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসব ইনশাল্লাহ। এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সরকার আমাদেরকে এমপিভুক্ত করবেন ইনশাল্লাহ। 20 সাল থেকে আমি এই প্রতিষ্ঠানে আছি, আমাদের কোনো বিল বেতন হয়নি। দায়িত্ব আমাদের ওপরে হয়, কিন্তু হচ্ছে যে আমরা নিরুপায় ছিলাম, কোনো আমাদের ছিল না, সুযোগ ছিল না। তবে ফলাফল বিপর্যয়ে দুঃখ প্রকাশ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। 2000 সালে প্রতিষ্ঠার পর এত বছরেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হয় এবং বেতন ভাতা চালু না হয় এমন পরিস্থিতি বলে জানান তারা। শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। পাস হার একেবারে 0 হওয়ার জন্য আমরা আসলে প্রাতিষ্ঠানিকভাবে এলাকার যারা কমিটি আছে সবাই আমরা দুঃখিত যে এই রেজাল্ট হওয়ার কারণে। তাই ইনশাল্লাহ আমরা সামনে ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করবো, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বা পরিকল্পনা নিয়েছি, ইনশাল্লাহ আমরা করব। প্রতিষ্ঠানটাকে এমপিভুক্ত করতে পারলে আসলে আমরা আরও ভালো রেজাল্ট দেবো এটা আশা করছি। করোনার পর থেকে কিছুটা শিক্ষকদের আর কি ওই ঢিলামি হয়েছে, আর আমাদের প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত নয়, এমপিওভুক্ত এখনও করতে পারেনি। আর ছাত্রীদের ওই যে বিয়ে শাদী হয়ে গেছে আর কি, শ্বশুরবাড়ি থেকে আইনা পরীক্ষা দেওয়া হয়েছে। এদেরও লেখাপড়াটা একটু হয়েছে। আর ছেলেরা ওই যে কাজে চলে যাচ্ছে, আপনার ওই রাজমিস্ত্রির কাজে ঢাকা চলে যাচ্ছে আর কি। গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তবে আগামীতে ফলাফল ভালো করতে নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানান তিনি। বেতন না হওয়ার কারণে তারা প্রকৃতপক্ষেই বিদ্যালয়ের শিক্ষকরা না আসার কারণে নিয়মিত পড়ালেখা হয় না, এটি প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে জানিয়েছে। তা আমি বললাম যে আপনি যদি এভাবে চলতে থাকেন আমরা তাহলে আপনাদের স্বীকৃতি কিংবা পাঠদান অনুমতি বাতিলের জন্য উদ্যোগ নেব। যদি আপনার নিয়মিত প্রতিষ্ঠান প্রদান করেন, এই পরিচালনা না করেন, তাহলে আমরা স্বীকৃতি কিংবা নবায়ন জেলা পাঠদান কর্তৃপক্ষের মাধ্যমে লিখে আমরা এটা বাতিল করার ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষকদেরকে অ্যাক্টিভ করে তাদেরকে কার্যকরী ভূমিকা রাখার জন্য পাঠদানের মাধ্যমে আমরা যেন প্রকৃত গুণগত শিক্ষা যেন শিক্ষার্থীরা পায় এবং ফলাফল ভালো হয়। এই জন্য এবছর যারা খারাপ করেছে আগামী বছর যেন তারা ভালো করে, এদেরকে আমরা বিশেষ তদারকির মধ্যে রাখবো। গেল বছরও প্রতিষ্ঠানটি থেকে 13 জন দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল, তারাও সবাই ফেল করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।